আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা যে যেখান থেকে ফেসবুক লাইভে যুক্ত আছো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ওকে ডিয়ার স্টুডেন্ট, ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি নিগার সুলতানা, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউট। কম্পিউটার টেকনোলজি সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার হচ্ছে 66621। টপিক ক্যালকুলেটিং স্যালারি বাই ইউজিং কোয়েরি। আজকের ক্লাসের অবজেক্টিভ, আজকে ক্লাস শেষে তোমরা একটি স্যালারি শিট করতে পারবে, যে স্যালারি শিটটা আমরা এমপ্লয়ীদের জন্য করে থাকি। তো আজকে আমরা চেষ্টা করব একটা স্যালারি শিট তৈরি করব এমপ্লয়ীদের জন্য। ওকে, চলো আমরা প্র্যাকটিক্যালি যাই। একটা টেবিল ডিজাইন করব। এমপ্লয়ি আইডি, এটা আমরা নাম্বারে দিব। এমপ্লয়ি নেম, এমপ্লয়ির স্যালারি, বেসিক স্যালারি, আমরা এখানে নাম্বারও দিতে পারি, আবার কারেন্সিও এখানে আমরা দিতে পারি। ডিএ মিনস হচ্ছে ডেইলি অ্যালাউন্স। প্রথমে আমরা হাউস রেন্ট দিই, ঠিক আছে। হাউস অ্যান্ড রেসিডেন্স অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, পিএফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, গ্রোস স্যালারি, নেট স্যালারি। ওকে, এখন দেখো এখানে এইচআরডি, এখানে কিন্তু বোঝার উপায় নেই যে এইচআরডি আমি এখন বলছি হাউস অ্যান্ড রেসিডেন্স অ্যালাউন্স, এটাকে আমরা চাইলে এই ক্যাপশনে দিয়ে দিতে পারি। ওকে, এখানে আমরা দিয়ে দিচ্ছি হাউস অ্যান্ড রেসিডেন্স অ্যালাউন্স, তেমনি টিএ ট্রাভেলিং অ্যালাউন্স, ডিএ হচ্ছে ডেইলি অ্যালাউন্স।
পিএফ মানে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। ওকে, এটাকে আমরা সেভ করব। নাম দিব কি? এমপ্লয়ি স্যালারি। ওকে, প্রাইমারি কি আমরা সেট করব। ওকে, সেভ হয়ে গেল। ক্লোজ করি। এখন খেয়াল করো, দেখো এখানে আমরা কিন্তু ক্যাপশনগুলো এখানে দেখতে পাচ্ছি। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, বেসিক স্যালারি, হাউস এন্ড রেসিডেন্স অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রোস স্যালারি এন্ড নেট স্যালারি। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওখানে কি দিয়েছিলাম যে HRS, তাই না, TADA এইভাবে লিখেছিলাম প্রভিডেন্ট ফান্ড, কিন্তু এখানে ক্যাপশনগুলো আমি ক্যাপশনে দেওয়াতে এখানে আমাদের ফুল ইলাবোরেশন দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটা ডেটা এন্ট্রি করি, সে এমপ্লয়ি আইডি 101। আচ্ছা, নেম আমরা দিচ্ছি তৌসিফ জাইন চৌধুরী। ওকে, আমরা ধরে নিচ্ছি তাওসিফ জাইন চৌধুরী, ওনার বেসিক স্যালারি হচ্ছে 50,000। ওকে, আচ্ছা, আমরা কি করব, বের করব হচ্ছে হাউস হাউস এন্ড রেসিডেন্স অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রোস স্যালারি এন্ড নেট স্যালারি। ওকে, আচ্ছা, এটা যদি আমার বের করতে হয় আমরা কিভাবে বের করব? আমরা কোয়েরির মাধ্যমে বের করব। ক্রিয়েট কোয়েরি ডিজাইন, এমপ্লয়ি স্যালারি অ্যাড করব, ক্লোজ করে দিব। আমরা এখানে ফিল্ডগুলা দেখতে পাচ্ছি। ওকে, এখন চলো আমরা দুইটা ওয়েতে করতে পারি। আমরা প্রথমে হচ্ছে আমরা দেখতে যাচ্ছি এমপ্লয়ি নেম, ঠিক আছে, দেন হাউস অ্যান্ড রেসিডেন্স অ্যালাউন্স আমরা এখানে বের করব। ধরে নেই যে হাউস অ্যান্ড রেসিডেন্স অ্যালাউন্স তাওসিফ জাহিন চৌধুরী উনি পাবেন তার বেসিকের 50%। ওকে, এখন বেসিকের 50% যদি হয় তাহলে আমার কমান্ড বা ফর্মুলাটা হচ্ছে এখানে কলম হবে। আমরা সরাসরি এখানে কিন্তু ফিল্ডের মাধ্যমেও আমরা সরাসরি ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। আরেকটা ওয়ে আছে আপডেট কোয়েরির মাধ্যমে, আমি এটা দেখানোর পরে আমরা আপডেট কোয়েরির মাধ্যমেও কিভাবে করতে হয় দুইভাবেই আমরা দেখব। ওকে, আচ্ছা, কার উপরে আমরা হাউস এন্ড রেসিডেন্স অ্যালাউন্স বের করব হচ্ছে বেসিক স্যালারির উপর। ওকে, বেসিক স্যালারি, বেসিক স্যালারির কত পার্সেন্ট? ইনটু দিয়ে 50% অফ স্যালারি। ওকে, পার্সেন্টেজ এখানে আমরা দিচ্ছি না, এখানে ডিভাইডেড বাই 100 আমরা করে ফেলছি। ওকে, এটা পুরাটা দেখতে যদি চাই আমরা ডাবল ক্লিক করে দেখতে পারি, অথবা এখানে আমরা যে জুমে আমরা ক্লিক করতে পারি। জুমে ক্লিক করে দেখো এখানে ফন্ট আছে, আমরা ফন্ট চাইলে এখান থেকে বাড়ায় নিতে পারি দেখার সুবিধার জন্য। ওকে, 16 করে নিচ্ছি, একটু বোল্ড করে দিচ্ছি। ওকে করব, দেখো এখন দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে বেসিক স্যালারির 50% পাবে হচ্ছে হাউস এন্ড রেসিডেন্স অ্যালাউন্স। ওকে,
ওকে করে দিলাম। দেন টিএ ট্রাভেল অ্যালাউন্স, ওই একই পদ্ধতিতে আমরা এখন কোথায় যেতে পারি, এখানে কিন্তু রাইট বাটন ক্লিক করব, জুম টিএ বের করব কিভাবে, ধরে নেই বেসিক স্যালারির 5% পাবেন ডিএ হিসেবে, তাইলে ইনটু 5 ডিভাইডেড বাই 100। ওকে, ওকে করলাম। দেন ডিএ বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট, ধরি 10%। ওকে, আচ্ছা এখন আমরা জানি যে আমার বেসিক স্যালারির সাথে যোগ হচ্ছে হাউস এন্ড রেসিডেন্স অ্যালাউন্স, আর হচ্ছে ট্রাভেলিং অ্যালাউন্স এবং ডেইলি অ্যালাউন্স। তার মানে এইগুলাকে আমি যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে গ্রোস স্যালারি। তার মানে এখানে আমি গ্রোস স্যালারি নিয়ে আসি, গ্রোস স্যালারি তাহলে কি হবে, গ্রোস স্যালারি কিভাবে পাবো, বেসিক স্যালারি প্লাস টিএ প্লাস ডিএ প্লাস এইচআরএ। ওকে, ওকে দেন আমরা পিএফ বের করব। পিএফ মানে প্রভিডেন্ট ফান্ড। তোমরা জানো যে প্রভিডেন্ট ফান্ডটা বেসিক্যালি ভবিষ্যতের জন্য রেখে দেয়া হয়, ঠিক আছে। তার মানে এই প্রভিডেন্ট ফান্ড আমি যত টাকা এখানে আমরা রাখতে চাচ্ছি সেটা আমার এই গ্রোস স্যালারি থেকে বেসিক স্যালারির আমি কতটুকু রাখতে চাচ্ছি সেখানে আমরা সেটা এখানে আমরা দেখতে পাবো। তো একইভাবে আমরা যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে জুমে ধরে নেই আমরা বেসিক স্যালারি 20, আমরা গভর্নমেন্ট অফিসার আসলে তাই পাই যে আমাদের বেশি রাখার সুযোগ নাই, বেসিকে 25% রাখতে হয়। তাইলে বেসিক স্যালারি ইনটু কত পার্সেন্ট, 25%, 25। ওকে, আচ্ছা এখন তাইলে নেট স্যালারি অর্থাৎ মাসে কত টাকা ড্র করবে সেটা আমরা দেখতে চাচ্ছি। তার মানে বাদ যাবে শুধুমাত্র প্রভিডেন্ট ফান্ড। ওকে, নেট স্যালারি তাহলে কত পাবে, গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড পিএফ। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়ে, এটাকে আমরা সেভ করব। আচ্ছা কোয়েরি 1 আমি ইএম স্যালারি দেই, ইএম স্যালারি কিউ দেই, এমপ্লয়ি স্যালারি কোয়েরি করার পরে এটা পেয়েছি, এটাকে আমরা ওকে করব। ওকে করার পরে আমরা যদি রান করি
তাহলে আউটপুট আমরা দেখতে পাবো। ওকে, দেখতে পাওয়ার কথা, কিন্তু কিছু দেখাচ্ছে না, তাই না? ভয় পাওয়ার কিছু নাই। এখানে আমাদের কোয়েরি যেটা আছে সেটাকে আমরা ডাবল ক্লিক করি, রিফ্রেশ করি। না আসলে কোথাও কোনো ভুল আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, আমরা সেভ করে যাইনি। ওকে, এই যে দেখো, এটাকে সেভ করিনি, এই জন্য কিন্তু আমাদেরকে আমাদের আউটপুটটা দেখাচ্ছিল না। ওকে, এখানে একটু খেয়াল করো যে আমাদের যে মেইন টেবল আছে সেখানে কিন্তু এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং বেসিক স্যালারি আমরা এখানে দিয়েছি। এটার করসপন্ডেন্স যে হাউস রেন্ট, হাউস অ্যান্ড রেসিডেন্স অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্রস স্যালারি, নেট স্যালারি, এটা কোথায় দেখাচ্ছে? এই কোয়েরিজ এর মধ্যে ওই ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি। আলাদাভাবে কিন্তু এখানে শো করছে। কিন্তু আমরা বেসিক্যালি কি এরকম কিছু দেখতে চাচ্ছি না? আসলে আমরা কিরকম চাচ্ছি যে আমি যে কোয়েরি করব সেই কোয়েরির আউটপুটটা আমি চাচ্ছি যে আমার এই ট্যাবলেই শো করবে। তো সেটা যদি করতে হয় তখন আমরা আপডেট কোয়েরির হেল্প নিব। এখন একটু তোমাদেরকে ডিফাইন করে বলি। সিলেক্ট কোয়েরির মাধ্যমে আমরা যেটা করেছি প্রিভিয়াস ক্লাসে, সেটা সিলেক্ট কোয়েরির মাধ্যমে কি করে, ডেটাবেজে কোনো ইনফরমেশন থাকে, কোনো একটা ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করে আমরা সেই রেকর্ডকে খুঁজে পেতে পারি। ওকে, আর আপডেট কোয়েরিটা কি? আপডেট কোয়েরির মাধ্যমে আমরা ডেটাবেজে ডেটা বা ভ্যালু অ্যাড করতে পারি। যেমন এখানে কিন্তু আমরা ডেটাকে আপডেট করলাম, বা এখানে চাইলে আমরা নতুন রেকর্ড অ্যাডও করতে পারি। এইটা কিন্তু আপডেট কোয়েরির সাথে সিলেক্ট কোয়েরির একটা বড় পার্থক্য। ওকে, এখন চলো আমরা ওই প্রসিডিউরে আপডেট কোয়েরি ইউজ করে আমরা দেখি যে আমরা ওই একই টেবিলের মধ্যে আমরা ডেটাগুলোকে পেতে চাচ্ছি, তা সেটা কিভাবে করতে হবে। ক্রিয়েটে যাব, সেম ওয়েতেই কোয়েরি ডিজাইনে যাব, এমপ্লয়ি স্যালারি এটাকে অ্যাড করছি, ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমরা কি কি পেতে যাচ্ছি দেখো, এখানে তখন কিন্তু ফিল্ড নেম, ট্যাবল, সর্ট, শো, ক্রাইটেরিয়া, অর, এই অপশনগুলো দেখাচ্ছে। এখন যদি আমি আপডেট কোয়েরি করতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে? যে আমি আসলে এইচআর এ বের করতে চাচ্ছি। ওকে, যদি এটাকে আমি বের করতে যাই তখন আমাকে যেতে হবে, এই দেখো এখানে আপডেট নামে একটা অপশন আছে, এখানে আমি যদি ক্লিক করি একটা চেঞ্জ আসবে। সেটা হচ্ছে দেখো এখানে ওখানে আপডেট টু নামে একটা নতুন অপশন অ্যাড হয়েছে। এখানে আমি আমার ফর্মুলাটা দিতে পারবো। ওই একই ওয়েতেই কিন্তু আমরা এখানে ফর্মুলা দিতে পারবো। ওকে, তো এখানে আমাদের এইচআর এ আমরা কি বের করেছিলাম? যে আমরা বেসিক স্যালারি, এটা কত পার্সেন্ট আমরা বলেছিলাম? 50%, তাই না? তাহলে 50 ডিভাইডেড বাই 100% হয়ে গেল। ওকে, সেম ওয়েতে আমরা এটাকে যদি কপি পেস্ট করি, কন্ট্রোল সি দিয়ে আমরা টিএ বের করতে পারবো, ডিএ বের করতে পারবো, গ্রস স্যালারি বের করতে পারবো, প্রভিডেন্ট ফান্ড বের করতে পারবো এবং নেট স্যালারি বের করতে পারবো। হ্যাঁ, ইজি। এখানে এসে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে আমার টিএ কত পার্সেন্ট বলেছিলাম বলো তো? 5%, তাই না? 5%, তাইলে আমি এটা 5% করে দিলাম। এখন ডিএ কত ছিল? জাস্ট কপি পেস্ট, আগেও কিন্তু আমরা কপি পেস্ট করতে পারতাম কিন্তু করিনি, তোমরা ওয়েগুলা জানো, এটা চাচ্ছিলাম। ওকে, ডিএ আমরা 10% এর কথা বলেছি। ওকে, গ্রস স্যালারি তাহলে কি আসবে বলো? সবগুলা যোগ করবো, তাই না? কন্ট্রোল ভি দেই, এইটা প্লাস বেসিক স্যালারি প্লাস হবে কি টিএ,
এটার সাথে অ্যাড হবে ডিএ, তার সাথে অ্যাড হবে হাউস এন্ড রেসিডেন্স অ্যালাউন্স। ওকে, আচ্ছা, আমরা প্রভিডেন্ট ফান্ডের জন্য রেখেছিলাম কত, 25%। ওকে, আচ্ছা, নেট স্যালারি আমাদের কি হবে, গ্রস স্যালারি মাইনাস হবে পিএফ। ওকে, এটাকে সেভ করব। এটা কি নাম দিতে পারি বলো, আপডেট কোয়েরি, এমপ্লয়ি স্যালারি। ওকে, এখন এটাকে রান করলাম, রান করার পরে দেখা আমাকে একটা দিচ্ছে, মেসেজ দিচ্ছে, ইউ আর অ্যাবাউট টু আপডেট ওয়ান রোজ। হ্যাঁ, আমি এখন ইয়েস করব, তারপর এটাকে ক্লোজ করে দিব। দেওয়ার পরে এখন দেখো এখানে চলে আসছে, দেখো হাউস রেন্ট এখানে চলে আসছে। এর আগে কিন্তু অন্য একটা ফাইলে এসেছিল, তাই না? আমরা কোয়েরিতে যে আউটপুট দেখতাম, আর এখন কিন্তু সরাসরি আমার আপডেট কোয়েরি করাতে ওই ট্যাবলের মধ্যেই ডাটাগুলোকে আপডেট করে দিয়েছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি নতুন কোনো এমপ্লয়ির ডাটা এখানে যদি আমরা ইনপুট দিই, ধরি 102, জাওয়াদ তানজিম চৌধুরী, ধরলাম যে উনি 80,000 ড্র করেন, ওনার বেসিক স্যালারি 80,000। ওকে, এখন কিন্তু ওনার আপডেট ভ্যালুটা দেখাচ্ছে না, তাই না? ভয় পাওয়ার কিছু নেই। তখন আমরা কি করব, এখানে দেখো এই যে আমরা, আমার আপডেট কোয়েরির নাম ছিল কি, ইএম স্যালারি আপডেট কোয়েরি। এখানে ডাবল ক্লিক করার পরে এখানে আবার আমাকে কিন্তু একটা মেসেজ দিচ্ছে, ইউ আর অ্যাবাউট টু রান অ্যান আপডেট কোয়েরি দ্যাট উইল মডিফাই ডাটা ইন ইউর টেবল। ইয়েস করব। হ্যাঁ, তখন ওই যে আবার রো আপডেট করার কথা বলছে, ইয়েস দিব। ঠিক আছে, আসেনি, কোনো সমস্যা নাই, রিফ্রেশ করি, আসছে না, কোনো সমস্যা নেই, চলে আসছে, তাই না? মানে যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে রিফ্রেশ করতে হবে। দেখো এখানে কিন্তু আবার নেট স্যালারিটা এখানে দেখাচ্ছে না, ওই সেম প্রসিডিউরে আমরা আপডেট করে নিব, পরে নিশ্চয়ই আসবে। এখন কি এসছে? হ্যাঁ, চলে এসছে। তো এইভাবে আমরা এমপ্লয়ীদের একটা স্যালারি শিট খুব সহজেই এমএস এক্সেস ইউজ করে আমরা করতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা যদি আমরা এখানে দেখতে চাই, কি হবে, যে ইশরাত আজাদ রুদোষী, উনি ওনার বেসিক স্যালারি ধরি 1 লাখ। ওকে, ওনার হাউস এন্ড রেসিডেন্স অ্যালাউন্স আমরা বের করব, সেম প্রসিডিউর, রিফ্রেশ করব, আসেনি, ডোন্ট ওয়ারি,
ইয়েস, রিফ্রেশ, চলে এসছে। ওকে, এখানে আবার নেট স্যালারি দেখাচ্ছে না। রিফ্রেশ, দেখো চলে এসছে। তো এইভাবে আমরা আপডেট কোয়েরি ইউজ করে আমরা খুব সহজেই এমপ্লয়ির স্যালারি আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আরো নতুন কিছু দেখবো ইনশাল্লাহ। তো তোমার এক্সপেক্ট করবো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। আসলে বিষয়টা খুব প্র্যাকটিসের, প্র্যাকটিস না করলে আসলে হয় না। তো প্র্যাকটিস করবে। আর এই ক্লাসটা তোমরা যদি পুনরায় দেখতে চাও তোমাদের যেতে হবে www.skills.gov.bd/dt। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ওকে, থ্যাংক ইউ অল।